হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও টপিক হচ্ছে কপিরাইট ক্লেম। ভাই, আমি এত কষ্ট করে একটি ভিডিও বানালাম, ইউটিউবে শিডিউল দিলাম, আর কপিরাইটের কারণে ব্লক হয়ে গেল। এটা কিভাবে হলো তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার অভিজ্ঞতা থেকে, যেন তোমাদের এই ভুল না হয়। আমি একটা গল্প বলার ভিডিও বানালাম, যেখানে আমার ভয়েস, নিজের ভয়েস ছিল, সবকিছু আমার নিজের ছিল, কিন্তু তারপরও আমি কপিরাইট ক্লেম পেয়ে গেলাম। আমার গল্পে তেমন কিছু ব্যবহার করিনি, আমি শুধু একটি মুভির কিছু অংশ ব্যবহার করেছিলাম, কিন্তু আমার ভিডিওটি আপলোড দেওয়ার পর কপিরাইট ক্লেম খেয়ে গেলাম। আমার কি কি ভুল হয়েছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সময় সেগুলো ভুল না হয়। আপনারা হয়তো অনেকেই এরকম করে থাকেন, কিন্তু আমি এখন বুঝেছি ভিডিওতে অন্যের ফুটেজ ব্যবহার করলে অথবা গান, সরাসরি দৃশ্য ব্যবহার করলে ইউটিউব ধরতে পারে। এই সমস্যার সমাধান কি কি আমি যা শিখেছি তা হলো, অন্যের ভিডিও ক্লিপ না রেখে নিজের অ্যানিমেট কার্টুন ভার্সন ব্যবহার করো, তাও ভালো। গল্প বলার সময় নিজের ভয়েস ব্যবহার করো অথবা এআই ভয়েস ব্যবহার করো কাস্টমাইজ করে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অবশ্যই নো কপিরাইট লাইসেন্সকৃত মিউজিক ব্যবহার করো। আপনারা যদি চান মিউজিক কোথা থেকে ব্যবহার করবেন অথবা কোথা থেকে পাবেন, আমি এই নিয়ে একটি ভিডিও দিব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন, আপনারা যারা কপি পেস্ট ভিডিও আপলোড করেন তারা ভালো করে এডিট করে নেবেন, অথবা সেই ভিডিওর কোনো ইমেজ দিয়ে থাম্বনেল তৈরি করবেন না, এতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক পাওয়ার সম্ভাবনা থাকে, যেমন আমি খেয়েছি। আপনারা ভিডিও এডিট করার সময় ক্যাপকাট অথবা ইনশন অ্যাপ্লিকেশন থেকে ফিল্টারে গিয়ে কার্টুন ফিল্টার ব্যবহার করুন, এতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক অনেকটা সেফটি পেয়ে যাবেন। আর আপনারা যদি কপি পেস্ট ভিডিও তৈরি করেন তাহলে 1 থেকে 2 সেকেন্ড নেবেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম সহজে ধরতে পারে না। আমি তো ভুল করেছি, কিন্তু আমি চাই না আপনাদের কারো কপিরাইট স্ট্রাইকে আটকে থাকুক অথবা ক্লেমে। আরেকটি কথা, চিন্তার কোনো কারণ নেই, কপিরাইট ক্লেম খেলে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হয় না। কিছু নির্দেশনা আছে, আপনার ভিডিওটি কোনো কান্ট্রিতে দেখাবে না, যেমন ইন্ডিয়া, জাপান, এরকম আর অন্যান্য কান্ট্রিতে। আপনাদের ভিডিওতে যদি এরকম সমস্যা হয়ে থাকে নিচে কমেন্ট করুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে বলবেন না, যেন এরকম আরো ইউটিউব হেল্প টিপ ও টিপস পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।